বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আপনি এই দোয়াটি পড়বেন কেন? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা চমৎকার দুইটি ঘটনার মাধ্যমে এই দোয়া সম্পর্কে জানব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। একজন যুবক ছিলেন স্বাস্থ্যবান। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুখে তার স্বাস্থ্য ভেঙে পড়ল। তাকে দেখলে মনে হতো যে কোনো সময় মারা যাবেন। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে অবাক। জানতে চাইলেন, তোমার তো এমন হওয়ার কথা নয়, কি করে এই অবস্থা হলো? তুমি কি আল্লাহর কাছে বিশেষ কোনো দোয়া করেছ? যুবক বলল, আপনি ঠিকই ধরেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, আমার আখিরাতের প্রাপ্য সব শাস্তি দুনিয়াতে যেন পাই, আখিরাতে যেন কোনো কষ্ট না পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এ কেমন ধরনের দোয়া করেছ? তোমার এই দোয়া করা ঠিক হয়নি, কারণ আখিরাতের শাস্তি দুনিয়ায় ভোগ করার সাধ্য কোনো মানুষের নেই। তুমি কেন সহজ দোয়া করছো না? এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিলেন। তিনি বললেন, বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত নম্বর 201। এর অর্থ, আর তাদের মধ্যে অনেকে বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এহকালের কল্যাণ দাও ও পরকালের কল্যাণ দাও, এবং আমাদেরকে অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করো, অর্থাৎ জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়া তাকে শিখিয়ে দিলেন, তারপর থেকে সেই যুবক এই দোয়া পড়তে থাকে। কিছুদিনের মধ্যে সে আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। আরেকটি ঘটনা হলো, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বৃদ্ধ, চলতে ফিরতে অক্ষম। তার কাছে বসরা থেকে একদল লোক এসে বলল, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন? আপনার মতো সৌভাগ্যবান মানুষের কাছ থেকে শুধু দোয়া নিতে আমরা বসরা থেকে এসেছি, আমাদের জন্য দোয়া করুন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটি পড়লেন। বসরার লোকেরা বলল, আরও কিছু দোয়া করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও এই দোয়া করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার এই দোয়াটি করলেন। অবশেষে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, আমি শ্রেষ্ঠতম দোয়াটি করেছি। যদি এই একটি দোয়া কবুল হয়, তবে তোমাদের অন্য যা কিছু প্রয়োজন সবই এর বরকতে পূর্ণ হয়ে যাবে। এই দোয়া শুরু হয়েছে রব্বানা দিয়ে। দোয়ায় 3টি অংশ আছে। নম্বর 1, দুনিয়ার কল্যাণ। নম্বর 2, আখিরাতের কল্যাণ। এবং নম্বর 3, জাহান্নামের আগুন থেকে মুক্তি। মহান আল্লাহর থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকতে হবে, আবার তিনি আমাদের চাওয়াগুলো কবুল করবেন, এই আশাবাদ থাকতে হবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করতে হবে, জান্নাত পাওয়ার আশাও করতে হবে। ঠিক তেমনই জাহান্নামের আগুনের ভয়েও সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে এই দোয়ায় আছে। তাই এই দোয়া এত সুন্দর ও গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়াটি আমরা পড়ব। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।